আজকাল এই মেয়েদের কি হয়েছে রে ভাই, এখানে টাকলা বিয়ে করে কেন? আমি মানে এই জিনিসটা এখনো বুঝতেছি না। আমি এই জিনিসটা সব টাকার খেলা, এটা ঠিক কিনা বলো যুবক ভাই? ভালো ছেলে গোদাগাড়িতে এতগুলো পড়ে আছে, তাদের বউটো কিছু নাই এদের, আর মাইয়ারা সব টাকলা মাকলা বিয়ে করে জীবন নষ্ট করে দিল আমাদের, ঠিক কিনা বল? না, গোদাগাড়িতে এই সমস্ত মেয়ে নাই, এসব বাদ দেন। গোদাগাড়ির মেয়েদের আছে নাকি ভাই? সত্যি থাকলে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সকলেই পড়া আমিন। এবং প্রত্যেকটা মেয়েকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, পড়া আমিন। তো আমার যুবক ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন যুবক ভাইয়েরা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি। গতকাল প্রোগ্রাম ছিল আমার সিলেটে, এখান থেকে প্রায় 600 থেকে 700 কিলোমিটার দূরে। অনেক ভয়ে ছিলাম যে প্রোগ্রাম ধরতে পারবো কিনা। ইভেন আমি আজকে আসছি একা, যারা আমার সঙ্গে আসছে আমার সঙ্গে থাকে না। আমার স্টাফ, আমার ক্যামেরাম্যান যারা আমার পার্সোনাল, তারা এখনো রাস্তাতে আছে, অন দ্য ওয়ে। শুধু আপনাদের প্রোগ্রাম ধরার জন্য আমি 2টা ফ্লাইটে আসছি, একটা দুপুরে সিলেট টু ঢাকা, আর একটা সন্ধ্যা ঢাকা টু রাজশাহী। নেমে কোনো মতে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার গাড়ি নিয়ে বের হয়ে আপনাদের প্রোগ্রামের উদ্দেশ্যে চলে আসছি। তো আপনারা সবাই, আমি যে এসেছি আজকে ওয়াজ করতে পারছি সুস্থ অবস্থায়, এটা দেখে আপনারা সবাই খুশি আছেন তো? তবে একটা ওয়াদা করতে হবে যে আমাকে করবেন 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 ইনশাআল্লাহ। ওয়াদাটা হচ্ছে, আমি যতক্ষণ ওয়াজ শেষ না করছি, দোয়া শেষ না করছি, কেউ নট এ সিঙ্গেল পারসন, একজন মানুষ ডান বাম হবেন না। রাজি আছেন? গোদাগাড়িতে এটা আমার এই বছরের শেষ প্রোগ্রাম। পুরো বছরে গোদাগাড়িতে 2টা প্রোগ্রাম ছিল, একটা করে ফেলেছি। দিস ইজ মাই লাস্ট প্রোগ্রাম, এন্ড কবে আসবো আই ডোন্ট নো দ্যাট। সো লাস্ট ভালো যা, শেষ ভালো যা, সব ভালো তার। সো আই হোপ দ্যাট যে তোমরা যুবক ভাইরা আমাকে শেষ পর্যন্ত শুনবা। তবে আমি আমার মুরব্বীদের জন্য, আমার যারা দাদারা আছেন, নানারা আছেন, এদিকে কিছু আছেন, এদিকে আছেন, সামনে কিছু কোনাকাঞ্চিতে বসে আছেন, দেখা যাচ্ছে না ভালো করে, আমি দোয়া করি মুরব্বীদের জন্য, আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে নেক হায়াত দান করুন, আমিন। ওনাকে দেখে আমার মিনাদুল্লাহ, ওনাকে দেখে আমার দাদার কথা স্মরণ হয়ে গেছে। আমি কিন্তু আমার দাদাকে কখনো দেখি নাই। দাদা আমার জন্মের আগে, অনেক আগে মারা গেছে। তা আব্বাকে বহুবার বলেছি, আব্বা তুমি একটু খোঁজো বাসাতে, কোনো ছবি টবি পাও কিনা, বারবার বলেছি। তো আব্বা বলেছে, বাবা নাই, তোমার দাদার কোনো ছবি আমার কাছে নাই। দাদা কেমন, দাদার আদর কেমন, এটা আমি জানি না। যখন মুরব্বীদেরকে মাহফিলে দেখি কনকনে শীতে চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে বসে আছে, মনে হয় যে আমার দাদাটা মনে হয় আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলেন যুবক ভাই? তো আমার আব্বা জানদের জন্য, দাদাদের জন্য, নানাদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মুরব্বীকে নেক হায়াত দান করুন, আমিন। এবং আজকের মা বোনেরা যারা আসছে, ওনারা কোন সাইডে আছে যুবক ভাইরা? ওই সাইডে আছে। দ্বিগুণ বড়তা ভর্তি হয়ে গিয়েছে, সর্বনাশ, তোমরাই ফেল করছো আজকে যুবকেরা। আজকে মা বোনদের সংখ্যা অনেক বেশি। আমরা মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে নেক হায়াত দান করুন, আমিন। আপনারা এত আস্তে আমিন বলছেন কেন? তাও আস্তে কইলে এটা জোরে সোরে আমিন কর না মিয়া, ধর। আমরা গোদাগাড়ির মানুষ মানে হচ্ছে আমাদের গর্জন হবে বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে আমরা কথা বলবো। রাজশাহীর মানুষ কাউকে ভয় করে কথা বলে না ভাই। রাজশাহীর মানুষ হবেন একদম বীর পুরুষের মতো আপনাকে কথা বলতে হবে, ঠিক কিনা? গোদাগাড়ির ছেলে মেয়ে শুধু গোদাগাড়ি থাকে না। কোথায় আছে বা তুমি বিদেশে? আমেরিকা বলো, লন্ডন বলো, সৌদি আরব বলো, কুয়েত বলো, আবুধাবি বলো, দুবাই বলো, যে কান্ট্রিতে আপনি যাবেন দেখবেন হয় চাপাইয়ের ছেলে আছে না গোদাগাড়ির ছেলে আছে, পুরো দেশে রাজ করে বেড়াচ্ছে। তো এদের আওয়াজ যদি কালকে ওয়াজটা আপলোড হবে ইউটিউবে, যে গোদাগাড়ির মাহফিলে আসিফ হুজুরের ওয়াজ, শ্রোতার মরা কথা কয় না, মানুষ করবে কি রে, গোদাগাড়ির মানুষ কি মরা নাকি? না না, গোদাগাড়ির মানুষ মরা হতে পারে যখন কথা বলে, গর্জন দিয়ে কথা বলতে তারা পছন্দ করে, ঠিক না? তবে আওয়াজ থাকবে একদম বাঘের বাচ্চার মতো। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমি একটি নির্ধারিত সূরা থেকে তাফসীর আজকে পেশ করব, বাট বিফোর আই
give my speech about selected topic, I would like to say something about young people especially. এবার আসুন আমরা তাফসীরে ফিরে যাব, তবে তাফসীরে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, ঘোষণা। This is just an announcement. এটা আমার হাতে কি? আচ্ছা, আপনার কথা বলতে দ্বিধাবোধ কেন করছেন আমার সঙ্গে? আমি আমাদের ফ্রেন্ড মানুষ, বন্ধু মানুষ, বল এটা কি ভাই? मानी बैग टाका पैसा ये ज्यादा पैसा तो नहीं है मेरे पास, लेकिन थोड़ा बहुत है আছে কিছুটা। আমি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, মানে ব্যাগটা আমি এখানেই রাখলাম, ভিতরে না রাখি। যেই যুবকটা আমার তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবে, এন্ড আফটার দ্যাট যদি আমাকে সে মুখস্থ শোনাতে পারে যে হুজুর আপনি আজকে এই 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 কথা বলেছেন, আজকে যে ক্ষত্রশালার এই মাহফিলে যুব সংঘের উদ্যোগে আয়োজিত, যে পারবে শেষে গিয়ে তাকে আমি মিডিয়ার সামনে, এই হাজার জনতার সামনে পুরস্কৃত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, হাত নামান। এবার আমরা 3টা তাকবীর দিব। তাকবীর দেওয়ার জন্য কণ্ঠ ঠিকঠাক রাখতে হবে, কাশি দেন। সবাই দিয়েছেন কাশি? আচ্ছা আরেকবার দেই, একবার তাকবীর দেন সবাই মিলে, আমি যেন আওয়াজটা বাঘের মতো পাই। মিনমিন করে আওয়াজ করবেন না কিন্তু। চাচার যে জোর, বাবা রে বাবা, আমরা ফেল রে ভাই। এবার আমার সম্মান রক্ষা করতেই হবে তোমাদেরকে। এবার আমি এমন একজন যুবক চাই হু হ্যাজন্ট ওয়াইফ এন্ড হি ইজ কমপ্লিটলি সিঙ্গেল পারসন, যার বউটাও কেউ নাই। এবার সে দাঁড়িয়ে 3টা তাকবীর দিবা বাঘের বাচ্চার মতো। কে আছো? দাঁড়াও। আরে দেওয়া শুরু করেন মিয়া, দাঁড়ায় জোশ। তোর বউ কনফার্ম বাবা বসে পড়, যে তাকবীর দিয়েছ ওর বউ না এসে যাবে কোথায়? এবার সেই লেভেলের তাকবীর দিয়েছে। আল্লাহর তাকবীরকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করো। সকলে পড়ে আমিন। হ্যাঁ সমস্যা নাই, আপনি কথা বলেন না, সবাই বসে যাবে ইনশাআল্লাহ। দেখছেন আমাদের কোরআনের প্রতি কি পরিমাণ ভালোবাসা। আমার বড্ড অবাক লাগে, যে দেশের মানুষ কোরআনকে এত ভালোবাসে, এই দেশে মমতাজ সংসদে যায় কেমন করে? এবার আমি খুব খুশি হয়েছি, বাস খাইছে এবার মন মতো, আমিও খুশি হয়েছি। সারা জীবন নর্তকীগিরি করে সংসদে গিয়ে তুমি দেশ চালাবা, মুসলমান ঘর সন্তান বরদাস্ত করতে পারবে না। নেতা হবে সে যে 5 ওয়াক্ত নামাজি হবে, নেতা হবে সে যে তার চরিত্রকে ঠিক রাখবে, নেতা হবে সে যার পর্দাকে ঠিক রাখবে, নেতা হবে সে যে তার চোখকে ঠিক রাখবে, নেতা হবে সে যে দেশের আমানতকে ঠিক রাখবে। ঠিক কিনা বল? আল্লাহ এদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করুন। আমিন। আজকে আমরা কোরআন থেকে একটি নির্ধারিত বিষয়ে তাফসীর শুনব, এবং যে বিষয়ে আমরা আলোচনা শুনব বিষয়টি হচ্ছে হেলফায়ার, জাহান্নাম। আমার সঙ্গে সবাই এক বাক্যে বলেন বিষয়টার নাম। পেছনে আওয়াজ একটু একটু কম হচ্ছে, সবাই বলেন বিষয়টার নাম জাহান্নাম। আচ্ছা বলেন তো, মুমিনদের মৃত্যুর পরে 2টি বিষয় তাদেরকে জানতে হবে, তাদের এন্ট্রি হবে। এক হচ্ছে ডানে জান্নাত, আর বামে হচ্ছে জাহান্নাম। ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। On the day of judgment, one group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ হবে জান্নাতি, আর এক গ্রুপ হবে জাহান্নামী। আমরা কি হতে চাই? জান্নাতি যে হইতে চান, মন খুলে বলতে মনে চায় না? এবার আমি প্রশ্ন করি, আমরা সবাই কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জান্নাতি হতে চাই। তো জান্নাতি হতে চাইলে আগে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া লাগবে। এই জাহান্নামকে আমি হাইলাইট করব কোরআন থেকে। আমার কনসেপ্ট থাকবে 4টা।
গোদাগাড়ির ভাইরা বলেন কয়টা? নাম্বার ওয়ান, হাউ উইল বি দ্য হেলফায়ার লুক লাইক? জাহান্নামটা দেখতে কেমন হবে, এর আকৃতি কেমন হবে, মানুষ এখানে কতদিন থাকবে, খাবারটা কেমন হবে? হাউ উইল বি দ্য হেলফায়ার লুক লাইক? জাহান্নাম দেখতে কেমন হবে? নাম্বার ওয়ান টপিক। নাম্বার টু, হাউ উইল বি দ্য হেট অফ ফায়ার? জাহান্নামের আগুনের তাপ কত মারাত্মক হবে, এটা আমরা জানি। নাম্বার থ্রি, সাহাবায়ে কেরামদের মাঝে, নবীদের মাঝে এই জাহান্নামকে তারা কেমন ভয় করতেন, সেটা আমরা জানবো। And finally and lastly we will talk about who will enter in the paradise and who will enter in the hellfire. শেষে আমরা জানবো কারা হবে জাহান্নামী, কারা হবে জান্নাতি, এবং তারা কেন জাহান্নামে যাবে, এটা আমরা কোরআন থেকে ব্যাখ্যা সহকারে জানবো। রাজি আছেন? আমি এত জোরে কথা কই, এরা ইনশাআল্লাহ আস্তে কয়, জোরে বলেন ইনশাআল্লাহ। ওকে, let's talk about the selected topic. সূরাতুন নাবাহ 30 নম্বর পারা, একদম প্রথম পৃষ্ঠা। জাহান্নামটা কেমন হবে আল্লাহ তাআলা একটা বেসিক আইডিয়া দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নামটা হবে বিশাল বড় একটা লম্বা ঘাটির মতো। লিত্তাগিনা মাআবা, ফর দ্য ট্রান্সগ্রেসর্স, a place of return। যারা বেনামাজি হবে, সুদখোর হবে, জিনাখোর হবে, তাদের জন্য জাহান্নামকে তৈরি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লাবিথিনা ফিহা আহকাবা। আল্লাহ এবার টাইম লিমিটেশন বলছেন, কতদিন আমরা জাহান্নামে থাকব। আল্লাহ বলছেন the people of hellfire they will live in the hellfire for age। জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে, যুগের পরে যুগ। কম সময় না লম্বা সময়? এক যুগে কত বছর হয় কে বলতে পারে? 12 years, 12 বছর। আল্লাহ বলছেন যুগের পরে যুগ বসবাস করবে। আর হ্যাঁ, আখিরাতের 12 বছর কিন্তু দুনিয়ার 12 বছরের মতন হয়। কথা কি বোঝা যায়? যায়। আখিরাতের 1 সেকেন্ড কিন্তু দুনিয়ার 1000 বছরের চাইতে বেশি। ঠিক কিনা বলেন যুবক ভাই? এত কম সময় মনে করো না যুবক ভাই। লিত্তাগিনা মাআবা, they will live there for age। যুগের পরে যুগ তারা বসবাস করবে। মাঝে মাঝে খিদা লাগে না আমাদের দুনিয়াতে? ক্ষুধা লাগে কি লাগে না? জাহান্নামেও ক্ষুধা লাগবে। লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, কোন খাবার থাকবে না। গোদাগাড়ির যে যুবকটা জাহান্নামে প্রবেশ করবে সে বলবে আল্লাহ আমাকে সামান্য কয়েক টুকরা খাবার দাও। আযাবে ফেরেশতা তার সামনে দাঁড়াবে ছোট্ট একটা প্লেট নিয়ে। প্লেটে থাকবে কি খাবার জানেন? কাঁটা যুক্ত খাবার। এই দেখেন, খাবারটা নিবেন, মুখে দিবেন, কাঁটা হবে, গলাতে কি আটকে যাবে, মনে হবে গলার এই রগগুলো ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। কাঁটা যুক্ত খাবার। যখন আমরা থার্স্টি ফিল করি, তৃষ্ণার্ত, ঘর্মাক্ত, পেরেশান, গোদাগাড়ির অনেক মানুষ খেতে কাজ করে, খেটে খায় তারা, রোদে কাজ করে তারা। যখন প্রচন্ড তৃষ্ণা লাগে, ঠান্ডা পানি না খেলে মনটা তৃপ্তি হয় না। জাহান্নামে যখন আপনার ক্লান্ত হবেন, তৃষ্ণা লাগবে, আপনাকে পানি দেওয়া হবে। কেন জানেন? কেমন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই পানি হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ বললেন না আপনারা সবাই? খাবার হবে কাঁটাযুক্ত, আর পানি হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের কষ্টদায়ক খাবার থেকে হেফাজত করুন। আমিন। নাম্বার 1 কনসেপ্ট, ইট হ্যাজ ক্লিয়ার। আমি শেষ করব। 2, প্রশ্ন করছি, ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি। মন খুলে জবাব দিবেন ইফ ইউ নো দ্য আনসার। জানলে বলবেন, না হয় চুপ থাকবেন, আমি উত্তর দেব। বলেন, জাহান্নামে আল্লাহ যে মানুষকে শাস্তি দিবে, এই শাস্তির সবচেয়ে বড় মাধ্যমটা কি হবে কে বলতে পারে? আগুন। এবার বলেন সবাই, আমি তো বলে দিচ্ছি, বলেন কি হবে? আগুন। এটা কি দুনিয়ার আগুনের মতো হবে বলে আপনি মনে করেন? কেমন হবে? আল্লাহর হাবিব বলছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি দাম।
এখানে টিস্যু পেপার আছে, একটু এক্সাম্পল দিলে কোথাকারের মানুষ বুঝবে ভালো। আমাকে জবাব দিবেন একদম ফ্রম ইউর হার্ট, মন থেকে। এই যে আমার হাতে এটা হোয়াট ইজ দিস, এটা কি বলেন তো দেখি। আমি মুরব্বীদের থেকে জবাব চাই, মুরব্বী আব্বা জানরা সব যুবকরা বলেন এটা কি বলেন তো দেখি। টিস্যু পেপার, রাইট? টিস্যু পেপার। আচ্ছা ভাবেন, দিস ইজ নট আ টিস্যু পেপার নাও, এটা কোনো টিস্যু পেপার নয়, এটা হচ্ছে একটা লম্বা মোমবাতি। কি বাতি? এখন তো মোমবাতি চল না বেশি একটা, আগে তো আমরা হারিকেন দিয়ে পড়াশোনা করেছি, কথা ঠিক কিনা বলো যুবকেরা? এখন হচ্ছে লাইট অথবা ফোনের ফ্ল্যাশ, আগে চলতো হয় হারিকেন নয় মোমবাতি। আচ্ছা মোমবাতির উপরে যে আগুনটা জ্বলে যুবক ভাই, এটা কি লম্বা আগুন না মিটি মিটি আগুন? সবার থেকে জানতে চাই, লম্বা আগুন না মিটি মিটি আগুন? মিটি মিটি আগুন। আচ্ছা এবার আসা, গোদাগাড়ির একজন যুবক বললাম এদিকে আসো। হুজুর কি হয়েছে? তোমার সঙ্গে ডিল করবো, করবা? জি হুজুর বলেন। আমি তোমাকে I will give you 10 crore টাকা, তোমাকে আমি 10 কোটি টাকা দেব। There is one condition, একটা শর্ত। হুজুর কি শর্ত? তোমার যে হ্যান্ড আছে, এই যে তোমার ফিঙ্গারটা, এই আঙ্গুলটা তোমাকে এই আগুনে, you have to put your finger in the fire just for 5 minutes. তোমার এই আঙ্গুলটা তুমি কন্টিনিউয়াসলি আগুনে রাখবা জাস্ট ফর 5 মিনিটস এন্ড নাথিং এলস। মাত্র 5 মিনিট রাখলেই তুমি 10 কোটি পাবা। কোন যুবক কি তার এই সামান্য চামড়ার গোস্তের আঙ্গুল আগুনে রাখতে চাইবে 5 মিনিটের জন্য? বলেন বলেন, এই কেন রাখবা না তুমি? সে বলবে হুজুর আপনি দিবেন 10 কোটি একটা আঙ্গুলের বিনিময়ে। আমার তো বিশ্বাস যদি আমার হাত ঠিক থাকে একদিন আমি 10 কোটি নয় 20 কোটি টাকা ইনকাম করতে পারবো, ঠিক কিনা বল? লাগবে না আপনার দুটো, দেন আপনি টাকা নিয়ে, আমার আঙ্গুলের দাম বেশি। প্রিয় ভাইরা, জাহান্নামের আগুন তো সমস্যা না। জিজ্ঞেস করা কথা বলেছি, কোন আয়াত থেকে বলছি? জাহান্নামের আগুন যখন দূর থেকে একটা ঝলকানি মারবে। আমার প্রতি আপনাদের কোনো রাগ ঢাক আছে নাকি? আছে? আপনাদের আছে রাগ? আমি যে কথাগুলো বলবো, এই দেখেন আমার চোখে চোখ রাখেন সবাই। চোখ আছে সবার? আছে সবার? আমি যে কথাগুলো বলবো একদম হৃদয়ের কান থেকে শুনবেন, কারণ আজকে সুযোগ পেয়েছি, আর কবে সুযোগ পাবো, আর আগামীকাল বেঁচে থাকবো কি থাকবো না এর কোনো গ্যারান্টি আমার কাছে নাই, ঠিক কিনা? তো আজকে কলেজের টুকরা ভাইয়েরা, আমার অনেক ছাত্র ভাইয়েরা এখানে বসে আছেন, আমার অনেক 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 সহপাঠী এখানে বসে আছেন, যাদের সঙ্গে আমি দাওরায়ে হাদিসে বুখারীর দরস নিয়েছি, তিরমিজি শরীফ পড়েছি, সকলে আমার সঙ্গে এখানে আছেন অনেক ভাইয়েরা। এবং যাদের সঙ্গে আমি হেফজোখানায় পড়েছি তারাও এখানে আজকে আছে, এবং কিতাবখানার শুরুতে যাদের সঙ্গে পড়েছিলাম তারাও আজকে এখানে আছে। অতএব আজকে সব ভালোবাসার মানুষগুলো এখানে বসে আছে, ঠিক না? আজকে মন খুলে কিছু কথা বলবো। আজকে প্রথমে একটি বিষয়কে আমি উপস্থাপন করতে চাই যে আমি আলোচক কিভাবে হয়েছি, এটা আপনারা শুনবেন সবাই। আমি বলবো এই জন্য যে আমি চাই আমাদের মাদ্রাসার থেকে, আমাদের কওমি অঙ্গন থেকে প্রত্যেকটা ছাত্র হবে গোটা বাংলাদেশের যুব সমাজের আদর্শের জায়গা, ঠিক না? এই অ্যাটিটিউড আমাদেরকে থাকতে হবে, রাখতে হবে। আমি কিভাবে কি করেছি, আমি অধম কিভাবে কতটুকু এগিয়েছি, আমি জাস্ট আমার লাইফ স্টোরিটা আজকে একটু শেয়ার করব। যদি সময় থাকে আমার কাছে, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে কিছু তাফসীর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা অনেকেই জানেন আমাকে, যে আমার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। আমি মূলত এই মাদ্রাসাতে মেশকাতে পড়াশোনা করেছি এবং দাওরায়ে হাদিসে আমি অ্যাডমিশন নিয়েছিলাম, এবং এখানে আমি বুখারীর দরস নিয়েছি। যত বড় বড় হাদিসের কিতাব আছে এগুলোর দরস আমি এখান থেকে নিয়েছি। তো আমি আমার ক্যারিয়ারটা কেমন ছিল, কিভাবে এত দূর এসেছি বা যত দূর আসতে পেরেছি, এই সব কিছুর ফয়সালা একজনের হাতেই ছিল। তিনি কে? মন খুলে বলেন না, তিনি কে? আল্লাহর হাতেই সব ফয়সালা। আমি মূলত জেনারেল লাইনে পড়াশোনা শুরু করেছিলাম একদম আমার ফার্স্ট লাইফে, কিন্তু আমার আব্বা ছিলেন একজন বড় আলেম বা বড় হুজুর বলতে পারেন,
তো যেহেতু তিনি মাদ্রাসার উস্তাদ ছিলেন, তাই তিনি একটা পর্যায়ে গিয়ে আমাকে মাদ্রাসায় ভর্তি করেন, হেফজোখানায় আমাকে ভর্তি করা হয়। আমি হাফেজ হয়েছি মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া ওনার কাছে। এটা হচ্ছে আপনার উপশহর, চেনেন না আপনারা সবাই উপশহর? ওখানে আমরা হেফজোখানায় পড়াশোনা করেছি। আর আমার হেফজোখানার অনেক ছাত্র ভাইয়েরা আজকে এসেছে, যাদের সঙ্গে আমরা পড়াশোনা করেছি হেফজোখানাতে। হেফজোখানার পড়াশোনা কমপ্লিট করার পরে আমি ভর্তি হয়েছিলাম রাজশাহীর ইসলামিয়া কাসি মাদ্রাসা। এটা হচ্ছে আপনার নিউ মার্কেটের ঠিক সামনের দিকে আছে, এটা আপনারা সবাই চেনেন। তো কলিজার টুকরা আমার ভাইরা, আমি যে কখনো আলোচক হব, আমাকে কোটি কোটি মানুষ চিনবে, মিডিয়ার সামনে কথা বলবো, মাহফিল করব, এটার কোনো প্রকার কোনো আইডিয়া আমার মাঝে ছিল না। আমি যখন মুতাফাররিকাতে পড়ি, তখন থেকে আমার নিয়ত ছিল এরকম যে আমি প্রত্যেকটা কিতাব এমন করে বুঝবো, এমন করে পড়বো, এবং আমি প্রত্যেকটা কিতাব এমন ভাবে তাকরার করব যেন আমি ফারেগ হওয়ার পরে বুখারী দরজ দিতে পারি, এই যোগ্যতা আমি অর্জন করব, এই নিয়ত আমার ছিল আলহামদুলিল্লাহ। এবং মুতাফাররিকা থেকে নিয়ে মিজান, নাহওয়ে মির, হিদায়াতুন নাহু, কাফিয়া, শরহে জামি, শরহে ওয়াকায়া, হেদায়া, এই দীর্ঘ লম্বা সময় আমি জাস্ট কিতাব নিয়ে পড়াশোনা করতাম। আমার কাজ ছিল, হুজুর দরজ দিতেন, আমার একটা বিশাল বড় প্যাড ছিল ইসলামিয়া কাসি মাদ্রাসাতে, আমি শুধু নোট করতাম হুজুর কি কি বলেছেন, সব নোট করতাম, এবং প্রত্যেকটা মেইন কিতাব আমি তাকরা করাতাম, এবং মাগরিব পরে এগুলো আমি সবার সঙ্গে রিপিট করতাম যা যা হুজুর বুঝিয়েছেন। তো আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে এতটুকু মেধা দিয়েছিলেন, হুজুর যা যা বলতেন আমি অবিকল সেরে তাকরার করাতে পারতাম আলহামদুলিল্লাহ। আপনারা ভাবছেন হুজুর আপনি শো অফ করতে বসেছেন? না, শো অফ, আমি বলছি শিক্ষা আছে এখানে। আমি আমার লাইফে যা শিখেছি আজকে এগুলো শেয়ার করতে চাই মন খুলে। আপনারা কি রাগটা করবেন নাকি ভাইয়ারা? আসতে বলেন, রাগ করবেন আপনারা সবাই? তো দেখেন, আমি যখন হেদায়াত জামাতে পড়তাম, তখন আমার কাছে এইরকম মনে হতো যে আমি সবচেয়ে বেশি জানি। আরে আমার মতো কে জানে, সব কিতাব আমি তাকরার করাই। হ্যাঁ, আমি প্রত্যেকটা মেইন কিতাব পড়েছি, মান্তেক পড়েছি, সবই তো আমি পড়েছি, আমার চাইতে ভালো কে জানে। এই চিন্তা আমার ভেতরে ছিল, এরকম আমার চিন্তাধারা ছিল। তো আমি আলোচক কেমন করে হয়েছি, যখন আমি হেদায়াত জামাতে পড়তাম, তখন আমার মনে আছে আমাকে কোনো এক জায়গায় জুমার খুতবা দেওয়ার জন্য পাঠানো হয়। এটা আমি সেই দিন আমার ওস্তাদের সামনে বলেছিলাম নাটোরের লালপুরের মাহফিলে। তো আমি যখন খুতবা দিতে বসেছি মেম্বারে, বিশাল বড় মেম্বার, জায়গার নাম আমি বলবো না, সবাই চিনে ফেলবেন জায়গাটা। তো যখন খুতবা দেওয়া শুরু করেছি, সারা জীবনে এত কিতাব পড়ছি, পড়াইছি, খুতবার মেম্বারে দাঁড়িয়ে দুই কথা বলবো সাহস খুঁজে পাচ্ছি না, একটা কথা আমার মুখ দিয়ে বের হচ্ছে না, মানে কি বলবো, ভাষা হারাই ফেলছি। পরে গিয়ে বুঝতে পারলাম যে আসলে জীবনে তো অনেক কিতাব মুতালা করেছি, অনেক তাকরার করিয়েছি, কিন্তু কথা বলার যোগ্যতা কেমন করে অর্জন করতে হয় এইটা আমি এখনো শিখতে পারি নাই। তখন থেকে আমার চিন্তাধারা চেঞ্জ হয়েছে। তো আমি পার্সোনালি আমার কথা বলার ক্ষেত্রে একজন ব্যক্তিকে অনুসরণ করি, তার নাম হচ্ছে মিজানুর রহমান আজহার। তাকে আমি ফলো করি ব্যক্তিগতভাবে কথা বলার দিক থেকে। আর আমি যখন হেদায়াত জামাতে পড়তাম, আমার সামনে একটা পোস্ট আসছে, দেখেন সমালোচনা মানুষকে কত দূর নিয়ে যায়। আমি দেখলাম একজন ভাই, আমাদের ভাই আজহারী সাহেবকে অনেক গালিগালাজ করেছে, অনেক গালিগালাজ করে একটা পোস্ট করেছে তার ছবি সহ। আপনাকে রাগ করছেন ভাইরা? রাগ করছেন আপনারা? তো আমার সামনে পোস্টটা আসলো, ওই প্রথম আমি আজহারী সাহেবকে দেখেছি, আমি জীবনে কখনো দেখি না, ওই প্রথম আমার জীবনে দেখা। তো যখন আমি দেখলাম এই পোস্টটা, দেখলাম উপরে মা বাপ তুলে আইরে গালি, পুরো গালি দিয়ে পোস্টটা ভরে ফেলছে। আমি ভাবলাম কি রে, লোকরে মানুষ তো গালি দেয় কেন, লোকটা আসলে কে? তখন তার একটা ওয়াজ আমার সামনে আসলো, যে ওয়াজের মূল কনসেপ্ট ছিল এরকম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ হারাম। এই কথাটা আমার কানে এখনো বাজতেছে, এটা আমি প্রথমে শুনেছিলাম। তো আমি ভাবলাম কি রে, এটা উচ্চারণ কেমনে করব?
গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, উচ্চারণটা কেমন মডার্ন না এটা ভাইরা? তো আমি কিন্তু এরকম মডার্ন জানতাম না, যেটা আবার কেমন কথা, এটা আবার কেমন উচ্চারণ। তো মনে মনে ভাবলাম এরা আসলে কিছুই বোঝে না। মনে মনে ভাবতেছি মিজানুর রহমান আজহারী কে, এরকম বক্তা হইলো, এটা কোনো যোগ্যতার ব্যাপার নাকি? এরকম এরকম চিন্তা করতাম, ভাবতাম যে আমি সেরা, আর কেউ সেরা নয়। তো যখন খুতবা দিতে গিয়ে ব্যর্থ হলাম, তখন বুঝে আসলো বাংলাদেশের মানুষ ইলম যেই পরিমাণ দাম দেয়, তার চাইতে কথা বলার ধরনকে বেশি দাম দেয়। ঠিক কিনা বলে? সন্দেহ আছে আপনাদের ভিতরে? কোনো বড় বড় আলেম আছে বাংলাদেশে, জনগণ 2 পয়সা মূল্য দিবে না, কিন্তু যেই বক্তা যোগ্যতা থাক আর না থাক, ডাজন্ট ম্যাটার, যদি সে কথা বলতে পারে, তার সঙ্গে সেলফি তোলার জন্য লক্ষ মানুষের ভিড় জমে যাবে। ঠিক কিনা বলে? বাংলাদেশের যোগ্যতার দাম না, ইলমের দাম নাই, এটা বাংলাদেশ। তো আমি বুঝতে পারলাম যে না, যতই আমি করি না কেন আর যতই মুতাআলা করি না কেন, কথা যদি বলতে না পারি, জীবনে সম্মানের আশেপাশে যাইতে পারবো না। তো ভাবলাম যে ঠিক আছে, যাও, আজ থেকে ক্লোজ, এই ফার্স্ট হওয়ার চ্যাপ্টারটা একদম ক্লোজ। হেদায়েত জামাত শেষ করার পরে আমি এই মাদ্রাসায় আসলাম। আমার এখনো মনে আছে, বড় হুজুর রুমে আমি আসছি, মুফতি ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুর আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি হুজুরের কাছে আসলাম, হুজুর বসে আছে চেয়ারে। হুজুরকে বললাম, হুজুর আমার এই নাম, আমি এরকম ছাত্র এবং আমি ইসলামে পড়াশোনা করেছি, আমার আব্বার নাম হচ্ছে এইটা। বলছি তুমি নাজির হুজুরের ছেলে? বলছি জি, আমি নাজির হুজুরের ছেলে। বলছি তুমি বসো, এখানে বসো। সব খুলে বললাম যে হুজুর আমার এই অবস্থা, আমি এখন আলোচক হতে চাই, আমি আপনার সহযোগিতা কামনা করছি। তা আমাদের মেশকাতে রুম ছিল এই যে এইটা, তাই না? এই রুমটা, এই যে পেছনের রুমটা। সাব্বির ভাইরা, সাব্বির আছে আমাদের ছাত্র ভাই, আমার মস্তিষ্কে দায়িত্ব পালন করে। তো আমার মনে আছে, আমার বাইক থাকতো এইখানে, আর আমি এখানে ক্লাস করতাম। হুজুর আমাকে হাদিসের দরজ দিয়েছে, আমার পাশে হুজুর বসে আছে। প্রতিদিন আমি মাদ্রাসায় আসতাম, মেশকাতের জামাতে যখন পড়তাম। তো আমি যখন ইসলাম মাদ্রাসায় পড়াশোনা করেছি, মুতাফাররিকা টু হেদায়া, আমার চিন্তা ছিল একটাই, যে আমি আজীবন ফার্স্ট হব, সেকেন্ড কখনো হব না। যখন মেশকাতে উঠেছি, আমার চিন্তাধারা চেঞ্জ, যে আমি ফার্স্ট হই আর না হই, আলোচক হয়ে ছাড়। তো ওই যে শুরু করলাম কথা কেমনে বলতে হয়, হাউ টু গিভ দ্য স্পিচ, হাউ টু প্রনাউন্স অ্যান্ড হাউ টু গিভ দ্য লেকচার, এটা নিয়ে আমি স্টাডি করতে শুরু করলাম। ওই যে শুরু করেছি, আল্লাহ তাআলা আস্তে 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 গ্রাজুয়ালি আজকে এই অবস্থায় এসে লাখ নয় কোটি যুবকের হৃদয়ে আল্লাহ আমার জায়গা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমি অহংকার নিয়ে, আল্লাহর কসম অহংকার নিয়ে বলছি না। যদি আপনারা এটা বিশ্বাস না হয়, আগুন কিন্তু দেহে টাচ করে নাই, দূর থেকে ঝলকানি মারবে, সঙ্গে সঙ্গে আপনার দেহের চামড়া, গোস্ত, রক্তগুলো পানি হয়ে চামড়াগুলো খসে খসে দেহ থেকে পড়ে যাবে, পুরো দেহে কোনো কিচ্ছু থাকবে না। বলেন তো এবার জাহান্নামের আগুনের রং কি হবে, কে বলতে পারে দেখি তো? রাইট আনসার, ব্ল্যাক কালার, কালো হবে। খুব সুন্দর লাগবে জবাবটা শুনে, এত অ্যাক্টিভ শ্রোতা আমার এখানে আছে। লাল নয়, সাদা নয়, কালার হবে কি? ব্ল্যাক, কালো। বাট তিরমিজির একটা হাদিস বলছি, অবাক করা হাদিস। নবীজি বলেছেন, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর জ্বালিয়েছে। কয় হাজার বছর? প্রথম 1 বছরে, 1000 বছরে পুড়তে 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 লাল হয়ে গিয়েছে। আবার আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন এটা কালো দীপ্ত প্রজ্বলিত আগুন হয়ে দাও 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 করে জ্বলছে। যখনই মানুষকে নিক্ষেপ করা হবে, লা তুবকি ওয়ালা তাবা, the fire of hell will not leave them alive, nor will it leave them dead. মানুষ না মরবে না বাঁচবে, দুইটার মাঝে থেকে তার দেহ পুড়বে, আবার চামড়া আসবে, দেহ পুড়বে, আবার চামড়া আসবে, until the day of judgment, কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দিতেই থাকা হবে, দিতেই থাকা হবে। বলেন নাউজুবিল্লাহ। কেমনে বোঝাবো? ভাষা তো নাই আমার কাছে, মানসিকভাবে আমি ক্ষতিগ্রস্ত, বলতে পারছি না যেমন করে বলা দরকার। চোখের পরে যোগ আপনি আগুনে পড়বেন না।
আজকে কত যুবক এখানে মাহফিলে আসছে, তাকান একবার চতুর্পাশে, হাজার হাজার যুবক আসছে। সত্যি করে বলবেন আমাকে একটা কথা, মুরব্বীরা আমার কথা শুনবেন, যে পরিমাণ যুবক আজকে এই মাহফিলে আসছে আমাকে সত্য বলবেন, ফজরের নামাজ এই পরিমাণ যুবক মসজিদে পাওয়া যাবে? আপনারা বলেন পাওয়া যাবে? যাবে না, যাবে না। কেন যাবে না? কারণ এই মাহফিলটা হচ্ছে ইটস জাস্ট লাইক এ ট্র্যাডিশন, ট্র্যাডিশন হয়ে গেছে। আরে আসিফ হুজুর তো ভাইরাল মানুষ, নিয়ে আসো, লোকজন ভালোই আসবে মাহফিলে। না 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 না, উদ্দেশ্য এটা নয়। আমি আসিফ হুজুরের 2 পয়সার দাম নাই যদি আমার কথায় যুবকরা এক ওয়াক্ত নামাজি না হতে পারে, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় আলেম কে? আজকে আলেমের সংখ্যা বলে যায়, খালি ইউটিউবে ভিউ হলে বড় আলেম হওয়া যায় না, টিকটকে ফেমাস হলে বড় আলেম হওয়া যায় না, ফেসবুকে 3 মিলিয়ন 4 মিলিয়ন ফলোয়ার থাকলে বড় আলেম হওয়া যায় না, ঠিক কিনা বলো যুবক ভাই? বড় আলেম কাকে বলা হয়? আমার যুবকেরা একদম কান খোলা করে শুনবা, আলেমের সংখ্যা হচ্ছে যে আলেমের পাশে বসলে, তার কথা শুনলে, তার সঙ্গে থাকলে নিজেকে পরিবর্তন করতে মনে চায়, দিনের লাইনে ফিরে আসতে মনে চায়। যে আলেম তুমি এরকম দেখবা, মাথায় রেখো সে শুধু দুনিয়াতে ভালো নয়, সে আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বললেন না আপনারা সবাই? এজন্য খালি ফেমাস ব্যক্তির পেছনে আবার দৌড়াবেন না যুবক ভাইরা। আমি তো আপনাদেরকে জাহান্নামের আগুনটা বোঝাতে পারছি, এটা আমার ব্যর্থতা। তাহলে এবার বলেন সবাই যুবক ভাইরা, জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার চাইতে কত গুণ বেশি হবে? এ বাচ্চা, এ কাহা যা রहा है यार, ये लगे कहां जा रहे हो, बैठ जाओ, হয়ে যাও। কি ওয়াশরুমে যাবা নাকি ফেসবুক চালাবা গিয়ে? মাইরে হাঁটতে সোজা করে দিন, বসো। মজা করলাম, রাগ করলাম না। কিছু কিছু ছেলেপেলে দেখবেন ওয়াজ শুরু হওয়ার আগেই দৌড় মারে, কেন? গার্লফ্রেন্ড ওয়েট করতেছে। আর রাত যখন 12টা বাজে, জান তুমি কি করো, খেয়েছো বাবু, তুমি কি করবা, ঘুমাবা না? কি কথা বলো, আছে না নাই? আছে না নাই? আজকে ওই ধান্দাবাজি হবে না যতক্ষণ আমার ওয়াজ শেষ না হচ্ছে। কোন যুবক যদি উঠে আজকে আর ও যদি লুঙ্গি বলা হয়, বুঝলে বুঝপাত, না বুঝলে মেহেরবানি করে কোন যুবক ডান বাম যাবেন না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে 1 নাম্বার ছিল হাউ উইল বি দা হেল ফায়ার লুক লাইক, জাহান্নাম দেখতে কেমন হবে আমরা জেনেছি, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে আমরা জেনেছি। এবার আসুন আমরা হাদিস থেকে কিছু ঘটনা শুনি যেটা আমাদের হৃদয়ে একটা টাচ করবে, পরিবর্তন আনবে। 3 নাম্বার বিষয় ছিল কি, কে বলতে পারে? জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল? তাহলে এবার আমাকে উত্তর করেন, প্রশ্ন করছি। কাশি দেন সবাই একটা। আরে বাবা রে বাবা, এক্সট্রা কাশি দিচ্ছেন নাকি মুরব্বি আব্বাজান? আচ্ছা বলেন, ইসলামের যিনি প্রথম খলিফা ছিলেন, প্রথম খলিফা কি নাম? ভয় কেন বলেন না, নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি, কে বলতে পারে? সবাই জানেন, কন্যা কেন বলেন না, কি নাম কি? শেখ হাসিনা। আচ্ছা, ওনার ছেলে যদি বলে আম্মা জান আমি গরুর গোশত খাবো, তো শেখ হাসিনা যদি বলে যে আমার কাছে টাকা নাই, এটাকে কেউ বিশ্বাস করবে? বলেন না কেন, কেউ করতে পারবে? 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 কেউ পারবে না। তাহলে এবার হাদিস শোনো, জাহান্নামের আগুনের ভয় কাকে বলা হয়? একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসছে সন্তানদের জন্য সাক্ষাৎ করবার জন্য। বাসায় যখন প্রবেশ করেছে, তার বউ তার সামনে দাঁড়িয়ে গিয়েছে। আবু বকর ছোট্ট একটা আবদার করতে চাই সন্তানদের পক্ষ থেকে। বলো কি আবদার? আমি তোমাকে পূরণ করবো, আবদারটা বলো। তৎকালীন সময় আরব বিশ্বে the most expensive food was সারিদ। আরব বিশ্বের সবচেয়ে দামি খাবারের নাম ছিল সারিদ। বলছে আবু বকর, তোমার কলিজার টুকরা সন্তানরা তোমার কাছে সারিদ খেতে চায়, সারিদ দিবা তুমি? তো সে প্রাইম মিনিস্টার, এই দেশের মতো দেশ নয়, বাংলাদেশ এমন ছোট্ট দেশ নয়, কয়েকটা দেশের প্রধানমন্ত্রী, পুরো দেশকে শাসন তিনি করছেন। তো উনি বলছেন যে আমি যে সারিদ খাওয়াবো না, ওই যে টাকাটা লাগবে, ওই টাকাটা আমার কাছে 1 পয়সাও নাই।
তো উনি বলছেন যে কি বললেন, রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকা রাখা আছে, নিয়ে আসেন না কয়েক টাকা আমাদের জন্য। আবু বকর বলছে কি বললা তুমি, যেটা আমি রাষ্ট্রের টাকা মেরে খাবো আর আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, এটা কোশ্চিন কালেও আমি সহ্য করতে পারি না। সবাই আমার কয়েকটা টাকা বের করে নেয়। আর আমাদের দেশে টাকা, আমার দেশে তো সব ভাই কনফার্ম জান্নাতি, কি বলতে পারে। আর চোর বাটফার আমাদের দেশে একদমই না ভাই। আর ধরো মিয়া, নাই 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 নাই, খালি আছে সুযোগ পাইলে হাজার হাজার কোটি টাকা দেশের থেকে বিদেশের মাটিতে পাচার করে দেয় বাটপার। এরা করলে দোষ হয় না, আমরা কইলেই দোষ। হ্যাঁ, এরা করে মাইরা টাইরা খাইয়া শেষ। হুজুররা বললে হুজুররা জেলখানায়। আমাদের কথা একটা, এটা আমার দেশ। এদেশকে স্বাধীন করবার জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে দেশটা আমরা স্বাধীন করতে পেরেছি, ঠিক কিনা বলো যুবকেরা? আর এই দেশের মাটিতে যারা চাঁদাবাজি করে, 2 নাম্বারি করে টাকাগুলো দেশ থেকে বিদেশে পাচার করে, এটা আমরা কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলো? তো তিনি 1 পয়সা বের করলেন, বের হয়ে গেলেন বাসা থেকে। হাদিসটা এখনো শেষ হয়নি, মূল টুইস্ট এখনো বাকি, মূল যে ইন্টারেস্টিং ব্যাপারটা এখনো বাকি আছে। এবার বলছি মনোযোগ দিন। প্রায় 3 মাস পরের কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসছে। সাধারণ ভাবে এসেছে বাসাতে, ছোট্ট একটা প্লেট নিয়ে তার বউ তার সামনে আসছে। বলছে তোমার প্লেটে এটা কি গো? যখন তুলে দিচ্ছে দেখছে যে এখানে কয়েক টুকরা সারিদ রাখা আছে। আরে সারিদ কই থেকে পেলে তুমি? আমি তোমাকে টাকা বলছি কিছু দেই নাই, কই থেকে পেয়েছো তুমি এটা? তো বলছে ইয়া আবু বকর, তুমি যে প্রত্যেক মাসে আমাকে মান্থলি হাত খরচ দেয় না, মাসিক স্ত্রীকে অনেকে, আমার কথা বুঝেন না কেন? দেয় না দেয় না দেয় না। আপনি আছেন ঢাকাতে, আপনি বিজনেস করেন, জব করেন, আপনার বউ গোদাগাড়িতে। তো ঢাকার থেকে আপনি প্রতি মাসে কিছু টাকা বইয়ের জন্য হাত খরচ পাঠাবেন কি পাঠাবেন না? পাঠাবেন। উনিও দিতেন প্রতি মাসে হাত খরচের টাকা। 3 মাস টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কয়েক টুকরো সারিয়ে নিয়ে আসছে, নেন আপনি খান। সন্তানরা খেয়েছে, উনি কয়েক টুকরা খেলেন, খেয়ে সোজা মজলিসে শুরা ডাকলেন। সব সাহাবায়ে কেরাম, রাষ্ট্রপতি, যত যা আছে, মন্ত্রী, পুলিশ, বিডিআর, র‍্যাব, এমপি, মন্ত্রী, মেয়র, চেয়ারম্যান, মেম্বার যা ছিল তখন সবাইকে ডেকে একটা বিশাল বড় মিটিং করেছে। সবাই তো হা করে আছে, আরে কি হইল আজকে, এত জরুরি তলব কেন, কি হয়েছে আপনার? বলছে শোনো, আমাকে তোমরা যে প্রত্যেক মাসে বেতন দাও, তোমরা এই বেতনটা এই মাস থেকে কমায় দিবে। তো সবাই বলছে কেন বেতন কমাবো কেন? বলছে আমার যে বেতন তোমরা দাও, এই বেতন থেকে কয়েক টাকা বাঁচিয়ে আমার বউ সারিদ কিনেছে। তার মানে এটা স্পষ্ট প্রমাণ হয়েছে এর চাইতে কম টাকা তো আমি করে ঘর সংসার চলে যাবে। তো একজন যুবক, সব যুবক তো এখন হয় না, কিছু যুবক ঘাট ধারাও হয়। কথা ঠিক আছে কি বলেন যুবক ভাই? তো মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে গেছে, বলছে হুজুর একটা অবজেকশন আছে। কি অবজেকশন? অবজেকশনটা হচ্ছে এইরকম যে হুজুর, আপনি তো আমাদেরই কাজ করেন, আপনি তো আমাদেরই খেদমত করছেন, কয়েক টাকা বেতন এটা গেলে কি সমস্যা, রাখেন না সব আপনি আপনার জন্য। উনি একটা জবাব দিয়েছেন, তোমার ওই সামান্য কয়েক টুকরার জন্য, টাকার জন্য যদি আমি আবু বকর জাহান্নামের ভয়ঙ্কর আগুনে নিক্ষেপ হই, তার চাইতে আমি না খেয়ে মরে যাব, 1 টাকা কখনো কারো মেরে খেতে পারবো। কেমনে বুঝাবো আপনাকে? আমি আগুনের ভয়টা আপনাকে আমি কেমনে বোঝাবো? কোন ভাষায় বোঝাবো? আমি don't have that language and expression, কিচ্ছু না আমার কাছে বোঝাবো। বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? মাশাআল্লাহ, এখানে মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ আছে। বলেন সবাই, কি নাম ছিল? আবার আরেকটা প্রশ্ন, হয়তো উত্তর সেম হবে বাট প্রশ্ন বুঝবেন। এই পৃথিবীতে সবচেয়ে বাহাদুর বীর পুরুষ রাষ্ট্রনায়ক যিনি ছিলেন তার নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আপনাদের গোদাগাড়ি মসজিদে জুমার নামাজে খতিব সাহেব মেম্বারে দাঁড়িয়ে কি দেয়? বলেন না কেন, কি দেয়?
খুতবা, উনিও তখন খুতবা দিতেন। আমার হাতে দিকে তাকান, লুক এট দ্য ড্রেস। এটা কি পাঞ্জাবি না জুব্বা? গোদাগাড়ির রায়। আচ্ছা ভয় পান কেন? পাঞ্জাবি না জুব্বা? জুব্বা, স্পষ্ট জুব্বাই। পাঞ্জাবি হচ্ছে there are two quality of পাঞ্জাবি। একটা হচ্ছে হাঁটুর উপরে আর একটা হাঁটুর নিচে। ঈদ আসলে বুঝবেন, যারা হাঁটুর উপরে পাঞ্জাবি পরে এটাকে বলা হয় দিস ইজ কল্ড শর্ট পাঞ্জাবি। যারা হাঁটুর নিচে আরো একটু লম্বা পরে এটাকে বলা হয় লং পাঞ্জাবি। আর যেটা একদম গোল টাকনু বরাবর যায় দিস ইজ কল্ড জুব্বা। এটার নাম কি যুবক ভাইরা? জুব্বা। আচ্ছা বলেন, জুব্বা যদি শর্ট হয়, হাঁটু বরাবর হয়, এটা কি মানায়? মানায়? উনি খুতবা দিচ্ছেন, লম্বা জুব্বা একদম টাকনু থেকে আর একটু নিচের দিকে নেমে ঝুলে গেছে। মাঝখান থেকে একজন যুবক খুতবার মাঝখানে দাঁড়িয়ে বলছে, চলো কি খবর? তুমি মনে রাষ্ট্রের টাকা মেরে খেয়ে জুব্বা লম্বা করছো, তাই না? নাউজুবিল্লাহ, তাই আমাদের সময় ওমর ফারুক রাষ্ট্রের 1 পয়সা মাইরা খাইতে পারে? যুবক ভাইরা বলেন বলেন। তো এই কথা শুনে আয় হায়, এই কথা তো বললে আমার দেশের কথা আগে মনে পড়ে। প্রধানমন্ত্রীকে এই কথা, কোনো রিয়াকশন নাই, জাস্ট একটা মুচকি হাসি। আর আমাদের দেশে কোথায় ইয়ার, ইয়ে তো বহুত দূর কি বাত है যে প্রধানমন্ত্রীকে কথা বলবে। সামান্য পাতি নেতা একটা চামচা টাইপের আছে। এরে কেউ একটা কথা বলে তোকে দেখে লিব বে, দেখে লিব বলে তুই কি দেখবি বে? তুই কি দেখবি? তো নেতা চামচাগিরি করে খাস, তোর তো কোনো নিজস্ব পরিচয় নয়। নেতার চামচাগিরি করে একেবারে क्या करेंगे हम करेंगे तो क्या करेंगे ये कुछ भी नहीं जानते हम। নেতার পেছনে আপনি ঘোরেন, যদি আপনি নেতা হইতে পারেন তাহলে ঘুরেন। আপনি নেতার পেছনে ঘুরবেন, নেতার ছেলে কিন্তু বিদেশে পড়াশোনা করতেছে। নেতা যখন নামবে গদির থেকে, তোমার মতো চামচাকে বসাবে না, ছেলেকে বিদেশ থেকে গদিতে বসাই দিবে। ঠিক কিনা বল? নিজে কিছু করার ট্রাই করো যুবক ভাই। রাষ্ট্রপ্রধান কোনো রিয়াকশন নাই, মুচকি হাসি দিয়েছে। আরে ভাই না না, আমি কিছু করব, এই কথা জাস্ট বলতেছে। ডান পাশে আর সন্তান আছে, ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর। হুজুররা আছেন, আমি কোনো কথা বানিয়ে বলছি, দাঁড়িয়ে গিয়েছে। বলছে, এই ভাই তোমার জবাব আব্বা নয় আমি দিব তোমাকে। এদিকে তাকাও, কি জবাব? বলছে প্রত্যেক বছরে আমার জন্য বাবার জন্য 2টা জুব্বা বরাদ্দ করা হয়। কয়টা? একটা বাবার জন্য আর একটা আমার জন্য। এই বছর যেটা হয়েছে, আব্বা তো অনেক লম্বা মানুষ, তো যে জুব্বাটা পেয়েছে ওই জুব্বাটা পরার পরে দেখতেছে যে এই জুব্বাটা হাঁটু এই বরাবর আসছে, টাকনু বরাবর যায় না। একজন রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী যদি শর্ট জুব্বা পরে, তার পার্সোনালিটির সাথে, তার ব্যক্তিত্বের সঙ্গে জুব্বাটা কি যায়? তো উনি চাইলে তো লক্ষ টাকা ব্যয় করে জুব্বা কিনতে পারতেন। খবরদার করেননি। বলছে, আব্দুল্লাহ এদিকে আসো। আব্বা যান, কি হয়েছে আব্বা? তোমার জুব্বা কোথায়? ব্রিং দ্য জুব্বা, নিয়ে আসো আমার কাছে। নিয়ে আসছে ওই জুব্বা এই জুব্বা একসঙ্গে রাখছে। বলছে, যাও দর্জিকে ডাকো। দর্জি আসছে। কি হয়েছে মহারাজ? হুকুম করেন, আমরা কি করতে হবে? বলছে, আমার ছেলের জুব্বা থেকে সামান্য কেটে তালি দিয়ে আমার জুব্বাতে জোড়া লাগাই দাও। সুবহানাল্লাহ, আস্তে আপনাদের প্রধানমন্ত্রী তালি দেওয়ার জন্য জুব্বায় তালি লাগাও। আমি আমারটা বলি, আমার জুব্বা একটু ময়লা আমি আর করতে চাই না। ভাব, প্রধানমন্ত্রী, দেশের প্রাইম মিনিস্টার জুব্বা পড়েছেন, তালি দেওয়া। সব সাহাবায়ে কেরাম আবেগ আমিরুল মুসলিমিন, আপনি তালি দেওয়ার জুব্বা পড়েছেন? বলছে, আমি চাইলে তো নতুন জুব্বা কিনতে পারতাম ভাই, কিন্তু আমি যদি সামান্য কারো হক নষ্ট করি, আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সে ভয়ঙ্কর আগুন তো আমি অমন কখনো সহ্য করতে পারবো না। আমি জুব্বা তালি দিয়ে পড়েছি। জুব্বা নতুন কেনার সাহস আমার হয় নয়। কনফার্ম জান্নাতি একজন মানুষ ছিলেন তিনি। আর আমাদের দেশে, আমি তো বড় পর্যায়ের কথা বাদ দিলাম, ছোট পর্যায়ে রোডে কাজ পেলে, রোডের নিচে কি যে ঢালাই দেয়, এমনি হাত দিলে সব উঠে যায়। বিল্ডিং এর কাজ দিয়েছে প্রধানমন্ত্রী, বিল্ডিং করতে হবে যুবকদের জন্য, যারা গরিব অসহায় মুরব্বীদের জন্য। দিয়েছে রড, টাকা দিয়েছে রডের জন্য।
বাটপার গুলো বাস লাগায় রেখে দেয়। বাটপারি দেশে আপনার কোনো খবর নাই ভাই। আপনি তো আছেন আপনার ধান্দায়, সারাদিন টিকটক, ফেসবুক, মাইয়াদের পেছনে ঘুরে জীবনটা টামা টামা করে ফেলেছে যুবকের। কথা ঠিক কিনা বল? খবর রাখতে হবে দেশের যুবক ভাইরা। এই জন্য যার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় আছে গোদাগাড়িতে ভাইয়ারা, সে কখনো রাষ্ট্রের এক পয়সা কখনো মেরে খেতে পারবে না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? প্রত্যেকটা নেতার হৃদয়ে, নেত্রীর হৃদয়ে জাহান্নামের আগুনের মাঝে অনলাইনে ঢুকে আমাদের ভিডিওগুলো দেখবেন। যুবকরা, আপনাকে আমি অহংকার না ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাকে অনেকে বলে যে হুজুর নাকি প্রেম প্রীতির ওয়াজ বেশি করে। বলে না বলে না বলে না বলে না বলে না বলে। শোনেন, আমি একটা কথা বলি, আপনার কাছে যেইটা প্রেম প্রীতির ওয়াজ, এই ওয়াজ শুনে হাজারো যুবকের জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক না বলেন? আপনি তো বোঝেন না, আপনি খালি বোঝেন কি হিংসা। একখান পোস্ট করতে পারলে কি যে মনে করে, কাঁপায় দিলাম রে, ওরে একদম খালাস করে দিলাম। বিশ্বাস করেন, আপনি যাকে নিয়ে যত বেশি বলবেন তার সম্মান আল্লাহ আকাশ চুম্বি করে দিবে। ঠিক না বলেন? তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি কারো সম্মান নামাতে চায় আর আল্লাহ যদি বাড়াতে চায়, কেউ কি নামাতে পারবে? কেউ পারবে না। তো মাঝে অনেক সমালোচনা হয়েছে, হুজুরের কাছে আসছি যে হুজুর, আমাদের প্রিয় হুজুর মুফতি ওমর ফারুক সাহেব, হুজুর কি করতে পারে? মানুষ তো খালি উল্টা পাল্টা লেখে। হুজুর একটা কথা আমাকে বলেছেন, তোমার যোগ্যতা আছে, তুমি কাজ করে যাও, একদিন মানুষ সব ভুল ধারণা থেকে বের হয়ে আসবে। ঠিক কিনা? আমি কোনো কথা বলি না অনলাইন, আমার কাজ ওয়াজ করা, ওয়াজ করে যাই। আমার মিডিয়ার লোক আছে, আমার আলাদা সেটআপ আছে, আমার পেজ আছে, চ্যানেল আছে, সবাই সবার মতো কাজ করে, আমি জাস্ট আলোচনা করি। অতএব কথা একটা, কওমি মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি জীবনে বড় হতে চান, আমি অত বড় না, আমি আগে মান চাই, জীবনে যদি বড় হতে চান, হৃদয়ে হিংসা রাখা যাবে না। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা বলেন? বলেন হিংসা রাখা যাবে? আমি আমার লাইফে সবচেয়ে হিংসার শিকার হয়েছি আমার জাতি ভাইদের দ্বারা। জাতি ভাই কারা এটা আর বলছি না, সবচেয়ে এরা আমাকে নিয়ে বেশি হিংসা করে। গতকালের আগের দিনের ঘটনা, মানে 2-1 দিন আগের ঘটনা বলছি, শোনেন। আমার মাহফিল ছিল লালপুর নাটোরে। আমি যে কওমি মাদ্রাসার ছাত্র, আমি হাফেজ, অমুক তমুক, এটা কেউ জানে না। বেশিরভাগ মানুষ বাংলাদেশে ভাবে যে আসিফ বাংলাদেশ না, বিদেশ থেকে পড়াশোনা করে আসছে, এখানে কথাবার্তা বলে মাঝে মাঝে। তো আমি যখন বলেছি আমি কওমি মাদ্রাসার ছাত্র, তারপরে আরেকদিন মাহফিল ছিল আমার, কোথায় আমি বলবো না। যখন মাহফিলে গিয়েছি, হাজার হাজার যুবক, মাঝখানে আমি দেখতে পাচ্ছি কয়েকজন হুজুর কওমি মাদ্রাসার টুপি পরে আছে, আমার ভাইয়েরা সব, ওরাও দাঁড়িয়ে আছে মাঝখানে ভিড়ের ভেতরে। বললাম আমার পিএসকে নিয়ে আসেন, ওনাকে ভেতরে নিয়ে আসেন। ওনারা আমার কাছে আসেন, এসে আমার হাত ধরে বলছে, হুজুর আমরা আপনাকে পছন্দই করতাম না, যখন জানলাম আপনি কওমি মাদ্রাসার ছাত্র, তখন একটু একটু আপনাকে ভালো লাগে। মনে শুনে এটা এত যে আঘাত লাগলো, আপনি মানুষকে ভালোবাসেন নিজের জাতির কিনা তাই দেখে। আজকাল কিছু লোক বের হয়েছে, দেখবে নিজের দলের লোক হইলে ভালোবাসে, দলের লোক না হইলে আর ভালোবাসতে চায় না। ঠিক না বলেন? ছি 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 ছি। আমি বললাম, ভাইজান আপনি আজকে জেনেছেন কওমি মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি, তাই আমাকে ভালোবাসেন, আর এত আপনি কোথায় ছিলেন? বলছে, হুজুর আমরা আবার একটু ভিন্ন, তো আমাদের কওমি অঙ্গন হলে ভালোবাসি, না হয় ভালোবাসতে মন চায় না। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা? ছি ছি ছি। এই চিন্তা বাদ দিতে হবে। সবাইকে মন থেকে ভালোবাসার দরকারটা আছে না নাই? যে ব্যক্তি সবাইকে মন থেকে ভালোবাসতে পারবে, তার সম্মানকে আকাশচুম্বী করে দিবে একজন, আওয়াজ দিয়ে বলে তিনি কে? আল্লাহ, আমি দোয়া করি সবার জন্য, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হিংসা মুক্ত জীবন দান করুক। সকলেই মন খুলে পড়েন আমিন। এবং যারা গার্ডিয়ান এসেছেন এই মাদ্রাসাতে, ছাত্রদের আব্বা মা যারাই আছেন আমার আশেপাশে, যদি আপনার সন্তানকে উভয় দিকে যোগ্যতা দিয়ে তৈরি করতে চান, আমি বলবো এই দারুল উসওয়া মাদ্রাসা হচ্ছে অন্যতম একটা রাজশাহীর মাঝে প্রতিষ্ঠান। ঠিক কিনা? হুজুররা ছাত্রদেরকে খুব ভালোবাসে। আমি এই মাদ্রাসায় একটা জিনিস দেখেছি, এই মাদ্রাসার প্রত্যেকটা ওস্তাদ ছাত্রদেরকে কলিজার ভেতর থেকে ভালোবাসে। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এটা আমি নিজের চোখে দেখেছি। বড় হুজুর
এবং আরো যে হুজুরগুলো মাদ্রাসা আমি দেখেছি আমাকে সব সময় ভালোবাসে, সব সময় ফোন দিয়ে যোগাযোগ রাখে, আমি যোগাযোগ রাখি, বলে বাবা আগায় যাও, তোমার জন্য দোয়া থাকবে। এজন্য আমি হুজুরদের কাছে দোয়া চাই অধমের জন্য, আল্লাহ যেন আমাকে গোটা বিশ্বব্যাপী ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেয়। সকলে পড়া আমিন। অনেক কথা বলে ফেলেছি, এখন আর ওই কথা বলবো না। একটি আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াত থেকে আমরা কিছু কথা শুনবো যতক্ষণ পর্যন্ত আজান না দেয়। তবে আলোচনা শুরু করার পূর্বে তাকবীর দিতে চাই। আপনারা রেডি সবাই? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে দুটি মেসেজ দিয়েছেন। এক নম্বর, তোমরা যারা ঈমানদার তোমরা ভয় করবা একজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইত্তাকুল্লাহ মানে হচ্ছে আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ চাইলে শুধুমাত্র এই কথা বলতে পারতেন যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি বলার দরকার ছিল না, কিন্তু আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, রবকে ভয় করো ভয় করার মতো। এর কারণ হচ্ছে কিছু কিছু মানুষ বলে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু ঘুষের টাকা 1 পয়সা ছাড় দিতে চায় না। এরকম লোক আছে না নাই? ঘুষের টাকা পাইলে 1 পয়সাও ছাড় দেয় না। তবে আজকালকার সময় খুবই খারাপ যাচ্ছে, মসজিদে হক কথা বলা যায় না, কারণ মসজিদের যিনি সভাপতি তিনি পাক্কা ঘুষখোর, সেক্রেটারি পাক্কা সুদখোর, ক্যাশিয়ার সাহেবের বউ পর্দা করে না। অনেক মসজিদ আছে হক কথা বলা যায় না, হক কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এই তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। হাদিস থেকে আমি তাকওয়ার 2টা ডেফিনেশন প্রেজেন্ট করতে চাই। নাম্বার 1, যে ব্যক্তি হারাম থেকে বাঁচবে আর হালালকে গ্রহণ করবে তাকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নিবে একজন, তিনি কে? হারাম থেকে বাঁচতে হবে, হালালকে গ্রহণ করতে হবে। আচ্ছা বলেন তো, বাংলাদেশে হালাল এবং হারামের ফ্রি মিক্সিংটা আছে না নাই? আছে। যেমন বিয়ে, এটা কি হারাম না হালাল? ভয় পাচ্ছেন, বলেন না হারাম না হালাল? আজকাল দেখবেন বাংলাদেশে অধিকাংশ বিয়ে হয়ে গিয়েছে এরকম যেখানে ডিজে গান ছাড়া বিয়ে হয় না। শুধু কি এইটা? আল্লাহ আল্লাহ মাফ করো, আমি নিজের চোখে দেখেছি বিয়ের যে কোণে লাল বেনারসি শাড়ি পরে চেয়ার নিয়ে বসে আছে, আর সাওয়াল পাল যার যেমনে মন চায় সেলফি তুলতেছে। বলেন বলেন ঠিক কিনা বলেন ভাইরা? দেখেন না আপনারা সবাই? আচ্ছা, তো আমি দেখলাম যে একদিন মসজিদের মান্যগণ্য ব্যক্তির মেয়ের বিয়ে হচ্ছে, ডিজে গান ঘুমাইয়া বাজতেছে। আমি গেলাম, আমি যাওয়ার পরে গানটা বন্ধ করলাম। বললাম, মুরব্বী এটা আপনি কি করছেন? আপনার একমাত্র মেয়ের বিয়ে, এটা আপনি কি বাজাচ্ছেন? বলছি, বাবা বয়স একটু কম, করুক 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 করুক। মুরব্বী সাহেব, আপনার কাছে একটাই কথা, যদি আপনি মসজিদের দায়িত্বশীল হওয়ার পরে গান বাজনা বাজিয়ে নিজের মেয়েকে বিয়ে দেন, আপনি মসজিদের দায়িত্ব নেওয়ার অধিকার আপনার কাছে নয়। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে যে ভয় করবে হারাম থেকে বেঁচে বেঁচে চলবে, হালালকে সে কখনো দূর করতে পারবে, হারাম থেকে বাঁচতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 1। নাম্বার 2, হাদিসে এসেছে তাকওয়া মানে হচ্ছে যখন কোনো গুনাহ আপনি করেন একাকিত্বের সময়, মনে রাখবেন কেউ না দেখলেও আপনাকে দেখে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ইজ ওয়াচিং আওয়ারসেলফ ইন এভরি সিঙ্গেল টাইম। প্রতিটা মুহূর্তে আমাদেরকে পর্যবেক্ষণ করছে একজন, তিনি কে? আল্লাহ দেখছেন। এবার আসেন, আল্লাহ কেমন করে দেখছেন? আচ্ছা বলেন তো, বাংলাদেশে দুর্নীতি আছে না নাই? এ বামের ভাইরা কথাই কয় না, আছে না নাই? দুদক নাম শুনছেন আপনারা সবাই? দুদক মানে হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এত দুদক, সব জায়গায় ঘুষ আর ঘুষ দ্বারা ভরে গিয়েছে। তবে
কোন অফিসার যদি বুঝতে পারতো আমাকে কেউ না দেখলেও আল্লাহ দেখছি, ঘুষ খাইতে পারতো? পারতো না। আসলে সেদিন আমি ওয়াজ করছিলাম, কোন এক হুজুর বলছিলেন কোন একটা ওয়াজে যে এক অফিসার সাহেব, কথা কি বোঝা যায়? যায় যায় যায়। অফিসার সাহেব তার অফিসারের সামনে বসে আছে, হাতটা গুছায় উজু করতেছে। কথা বলেন, কি করতেছে? আসরের নামাজের উজু করছে, হাতটা গুছায় টুছায় দিয়ে। হঠাৎ করেই তার কর্মী আসছে দূর থেকে, তো চোখ পড়ছে কে রে, কে আসছে এটা, দেখছে তার কর্মী পিএস আসছে। তো হাতে একটা বিশাল বড় ব্যাগ নিয়ে আসছে। কলিজার ভাইরা কি নিয়ে আসছে?